আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমার নাম আব্দুর রহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। আজকের ভিসা আপডেট দুবাই সম্পর্কে। তো আমরা আজকে খুব ভালো গুড নিউজ পেতে যাচ্ছি, কেননা খালিজ টাইমস, যেটা কিনা দুবাইতে ভালো একটি গণমাধ্যম, সংবাদ মিডিয়া আর কি। তো ওই মিডিয়া থেকে কিন্তু একটা ভালো ইনফরমেশন বাংলাদেশি সম্পর্কে আপডেট হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। যে তো বাংলাদেশিদের জন্য খালিজ টাইমস থেকে যেটা আসছে সেটা হচ্ছে তারা বলছে যে বাংলাদেশের ভিসা সংক্রান্ত যেটা সমস্যা আছে, সকল সমস্যা কিন্তু সংশোধনের একটা চেষ্টা, জোরালোভাবে চেষ্টা চলছে বাংলাদেশের কনসুলেট জেনারেল থেকে। তো সেক্ষেত্রে আমরা আভাস পাচ্ছি যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের ভিসাগুলো উন্মুক্ত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা ভিসা কিন্তু ওপেন হয়েছে, যেটা কিনা হাই প্রফেশনের ভিসা। আর বর্তমানে খালিজ টাইমসের থেকে আমরা যেটুকু জানতে পারছি যে বাংলাদেশি খুব বড় বড় বিজনেসম্যানরা কিন্তু অনেক ঝামেলার ভিতরে পড়ছে, যারা কিনা বাংলাদেশ থেকে কোনো লোক আনতে পারছে না। তো তারা হাই স্যালারিতে কিন্তু অন্যান্য নেপাল বা ভারতীয় যে মানুষগুলোকে হায়ার করছে কাজের মাধ্যমে। তো এটা কিন্তু খুবই ব্যয়বহুল আর বাংলাদেশের জন্য খুব খারাপ একটা সিচুয়েশনের ভিতরে পড়ছে, যে আমরা চাইলেও কিন্তু বাংলাদেশি কোনো কোম্পানির ভিতরে অ্যাপ্লাই করতে পারছি না। যে কোনো একটা প্রাণ কোম্পানি, অনেক বড় একটা বাংলাদেশের কোম্পানি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু চাইলেও কেউ বাংলাদেশে প্রাণ কোম্পানিতে জয়েন করতে পারতেছি না। তারপর অনেক বড় বড় ব্যবসায়ী আছে যারা কিনা বাধ্য হয়ে অন্যান্য কান্ট্রির মানুষকে কাজের ভিতরে জয়েন করাচ্ছে। যে মানে আমাদের বাংলাদেশের যে ভিসা নতুন করে কিন্তু আপডেট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বহুত ফ্যাসাদের ভিতরে পড়ে গেছি, যারা কিনা আগে খুব খারাপ খারাপ কোম্পানিতে জয়েন করছি, তারা কিন্তু এখন বর্তমানে চাইলেও বাংলাদেশি কোনো কোম্পানিতে হাই স্যালারিতে জব করতে পারতাছি না। আর বাংলাদেশের যারা কিনা বিজনেসম্যান আছে তারাও কিন্তু সমস্যার ভিতরে পড়ছে, কারণ বাংলাদেশি একজন মানুষ যদি নেয় 1000 দিরহাম বা 1500 দিরহাম দিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান একজন লেবার শ্রমিককে কিন্তু 2000 টাকার নিচে দেওয়া যাচ্ছে না। আর সেই ক্ষেত্রে বাংলাদেশি মানুষ হলে কিন্তু 1500 দিরহাম দিলেই কিন্তু আপনার জবটা নিয়ে নিত। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশিরা যেরকম অনেক ফ্যাসাদের মধ্যে পড়ছি, এমনকি বড় বড় বিজনেসম্যানরাও কিন্তু বড় ফ্যাসাদের মধ্যেই পড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার এটা নিয়ে খালিজ টাইমসে নিউজ আসছে যে বাংলাদেশিদের ভিসা কিন্তু উন্মুক্ত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমরা ওইরকম একটা আভাস পাচ্ছি। বাংলাদেশ থেকেও কিন্তু খুব জোরালোভাবে আবেদন জানানো হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে, যে বাংলাদেশের ভিসা সংক্রান্ত যত সমস্যা আছে সবগুলো যেন আপনার আস্তে আস্তে খুলে যাওয়ার একটা মাধ্যম দেখতে পাচ্ছে। এবং বাংলাদেশের যে রাশিদ বিন খালিদি একজন দুবাইতে কনসুলেট জেনারেশনের বড় একজন মানুষ, তো সেই কিন্তু আপনার জানাচ্ছে যে বাংলাদেশের যে প্রথম যে 10 লাখ শ্রমিক দুবাইতে আছে বাংলাদেশের, তো এটা কিন্তু সীমিত আকারেই রয়েছে 10 লাখ। আপনার এটা কিন্তু আর বাড়ছেও না আর এতটা কমছেও না। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এরকম একটা আভাস পাচ্ছে যে ভিসা উন্মুক্ত হবে খুব তাড়াতাড়ি। তো আজ ভিডিও এইটুকুই। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন।